জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 নম্বর আয়াতে বলছেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর জন্য কবুল করে নিন। এই শান্তির বাণী আমরা যাতে সবাই শুনতে পাই। বলা হচ্ছে উদখুলুহা বিসালাম, যে তোমরা প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন কোথায়। এখানে বলতে জান্নাতে বোঝানো হচ্ছে বিসালাম। কিসের সাথে? সালামের সাথে। সালাম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, সবাই জানি। এর অর্থ কি? একটা অর্থ হচ্ছে শান্তি। তো এখানে যে তোমরা এই জান্নাতে প্রবেশ করো, যেটা হচ্ছে শান্তির আবাস, যেখানে তোমরা শান্তিতে অবস্থান করতে পারবে। সেকেন্ড অর্থ হচ্ছে নিরাপত্তা। তার মানে হচ্ছে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন সেখানে তার কোনো ধরনের ভয় নাই, ক্ষতি হওয়ার বা কোনো ধরনের আহ আশঙ্কা তার মধ্যে কাজ করবে না। তো সেখানে সেফ সিকিউরড অবস্থায় সে প্রবেশ করবে এবং যে কোনো ধরনের দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ক্ষতি সমস্ত কিছু থেকে সে নিরাপদ থাকবে। সেটা এখানে বোঝানো হতে পারে। সালাম হচ্ছে স্যালুটেশন অথবা গ্রিটিং, যে আমরা একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন আমাদের সালাম দেওয়া। তো এখানে সালাম বলতে সেটাও বোঝানো হতে পারে যে তাদেরকে সালাম দিয়ে যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে ওয়েলকাম জানানো হবে উইথ গ্রিটিংস। সেটা আল্লাহ এবং তারা ফেরেশতারা তাকে গ্রিট করবে, তাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে সেখানে। সালাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে কমফোর্ট, যে এখানে যখন সে প্রবেশ করবে তখন সে সবচেয়ে আনন্দময় অবস্থার মধ্যে থাকবে এবং ওরি ফ্রি। সালাম শব্দের অর্থ যে সেখানে কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না। সো আমরা জানি যে মানুষের একটা দুর্বলতা হচ্ছে মানুষ সবসময় আরো কিছু চাওয়ার জন্য, আরো কিছু পাওয়ার জন্য সে চেষ্টা করে এবং সবসময় বেশি বেশি পেতে চায়, নেভার স্যাটিসফাইড। কিন্তু জান্নাতে যখন যাবে তখন আমরা দেখি যে তার যা কিছু চাওয়ার রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেদিন দিয়ে দিবেন। এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে সেদিন নিজেদেরকে নিরাপদ বোধ করবে এবং ফেরেশতারা হচ্ছে তাদেরকে স্বাগত জানাবে সালাম বলার মাধ্যমে। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলুহা বিসালামিন আমিন আমিনিন, যে বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো। তাহলে এখানে আমরা দেখি সালাম এবং আমিনিন দুইটা শব্দেই বলা হয়েছে এবং দুইটা শব্দের অর্থ কাছাকাছি। নিরাপত্তা এবং শান্তি, এই দুইটা অর্থ এখানে প্রকাশ পেয়েছে। আবার সূরা ইয়াসিনে আমরা দেখি সালামুন কাওলাম মিন রব্বির রাহিম, যে তখন তাদের করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। তার মানে হচ্ছে ফেরেশতারা যেমন তাদেরকে সালাম জানাবে তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের প্রতি তাদেরকে সালাম দিবেন। তো ইউনুসে বলা হয়েছে অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে এমন সুসময় কানন কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ সমূহ। সেখানে তাদের প্রার্থনা হলো পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হলো সালাম। আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য বলে। সুবহানাল্লাহ, যে সেখানে শান্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ছাড়া আর কোনো কিছুই সেদিন থাকবে না। এবং বলা হচ্ছে এখানে যালিকা ইয়াউমুল খুলুদ, এই দিনটা হচ্ছে ইয়াউমুল খুলুদ। ইয়াউমুল খুলুদ, ইয়াউম হচ্ছে দিন, খুলুদ মানে হচ্ছে এটার্নিটি, যেটা হচ্ছে কোনো শেষ নাই। তো চিরন্তন, সো এটা হচ্ছে চিরন্তন দিন। সো এখানে এর একটা অর্থ তাফসীরকারগণ বলেছেন যে এই সময় থেকে হচ্ছে মানুষের যে চিরন্তন জীবন সেটা শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি দুনিয়ার জীবনের শেষ আছে কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নাই। যখন মানুষ জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে তখন সেখানে অনন্তকাল ধরে থাকবে এবং এটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আরেকটা অর্থ হতে পারে যে এখানে কোনো পরিবর্তন নাই, প্রতিনিয়ত হচ্ছে তোমরা এর মধ্যেই থাকতে পাবে এবং এর কখনো সমাপ্তি ঘটবে না এবং এরপরে কখনো মানুষের মৃত্যু আসবে না এবং সে হচ্ছে সুখের মধ্যেই হচ্ছে থেকে যাবে, যেটা আমরা বলি যে হ্যাপিলি লিভ এভার আফটার, যে এরপরে হচ্ছে সেই সুখের আর কোনো শেষ নাই। সেই সুখময় সালামের মধ্যে হচ্ছে তারা প্রতিনিয়ত সময় বা দিন কাটাতে থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে মৃত্যুকে একটা সাদা ভেড়ার রূপে
উপস্থিত করা হবে এবং সেটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। এবং তখন জান্নাতে যারা যাবে তাদেরকে বলা হবে যে তুমি কি একে চিনো? তখন তারা মাথা উঠাবে, তাকাবে এবং তারা বলবে হ্যাঁ এটা হচ্ছে মৃত্যু। এবং তারপরে জাহান্নামকে জিজ্ঞাসা করবে তুমি কি একে চিনতে পারো? তারা তাদের মাথা উঠাবে, তাকাবে এবং তারা বলবে হ্যাঁ এটা মৃত্যু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন সেই ভেড়াটাকে জবাই করার জন্য এবং বলা হবে যে হে জান্নাতের অধিবাসীরা, এখন থেকে তোমাদের জন্য চিরন্তন জীবন শুরু হলো এবং কোনো মৃত্যু নেই। এবং জাহান্নামের অধিবাসীদেরকে বলা হবে যে এখন থেকে তোমাদের জন্য চিরন্তন জীবন শুরু হলো এবং কোনো মৃত্যু নেই। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 19 নাম্বার সূরা 39 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন, যেখানে বলা হচ্ছে যে তাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন তাদের সমস্ত ডিসিশন সেদিন নেওয়া হবে। এবং তারপরও তারা হচ্ছে হিডলেস, কেয়ারলেস, গাফলার মধ্যে রয়েছে এবং তাদের বিশ্বাস নেই। এবং সে তখন হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল দিয়ে পৃথিবীর দিকে নির্দেশ করবেন, অর্থাৎ এই পৃথিবীতে আমরা এই গাফলার মধ্যে রয়েছে, আমাদের ইমানের প্রতি আমরা সচেতন হই না এবং সে কারণে হচ্ছে সে কিয়ামতের মাঠে হচ্ছে এই ধরনের পরিণতির সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে আমি আমার রাইটিয়াস স্লেভস অর্থাৎ মুত্তাকিদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেটা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই এবং কোনো অন্তর কখনো উপলব্ধি করে নাই। এবং তারপরে তিনি হচ্ছেন কোরআনের 32 নম্বর সূরার 17 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন এবং বলেন যে কোনো অন্তর জানে না যে যা হচ্ছে তাদের চোখের প্রশান্তির জন্য লিখিত করা রয়েছে, যেটা তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হবে। সূরা মাইদাতে বলা হয়েছে, আল্লাহ বললেন আজকের দিনে সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নির্ঝরণে প্রবাহিত হবে, তারা তাতেই চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটি মহান সফলতা। আমরা কোরআনে বারবার দেখবো বলা হয়েছে যে খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা, সেখানে হচ্ছে সেই চিরন্তন সময়। এবং সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই সময়ে কখনো আর শেষ হবে না এবং সেখান থেকে কেউ বের হয়ে আসতে পারবে না এবং সেটা কখনো সমাপ্তিও ঘটবে না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন কলার কেঁদে উঠবে, ডাকতে থাকবে যারা হচ্ছে জান্নাতের অধিবাসী তাদের প্রতি যে ইউ উইল বি হেলদি অ্যান্ড উইল নেভার ফল সিক, যে তুমি এখানে সুস্থ থাকবে, কখনোই অসুস্থ হবে না, তুমি এখানে বেঁচে থাকবে, জীবিত থাকবে, কখনোই তোমার মৃত্যু ঘটবে না, তুমি এখানে ইয়াং অবস্থায় থাকবে এবং কখনোই বৃদ্ধ হবে না, এবং তুমি এখানে সহজ সুন্দর জীবন পাবে, কখনোই কষ্ট অনুভব করবে না। এবং এটাই আমরা দেখি সূরা আরাফের যে কথা বলা হয়েছে 143 নম্বর আয়াতে, সেটারই ইন্টারপ্রিটেশন হিসেবে বলা হয়েছে যে এটা হচ্ছে সেই জান্নাত যেটা তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছো, যা তুমি দুনিয়ার বুকে করতে।